সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমিও আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করছি তোমরা সকলে খুব সুস্থ আছো, ভালো আছো। আগের দিন যদি তুমি রাত্রিবেলা ঠিক করে রাখো তুমি কি করবে না করবে, সকালবেলা উঠেই কিন্তু মনে হয় কি সেই কাজটাতেই লেগে পড়ি। তো আমি কালকে রাত্রেই ঠিক করে রেখেছিলাম যে সকালবেলা উঠে একটু পাখা টাকাগুলো ডিপ ক্লিনিং করব। আর যেহেতু পাখা তো চালু হয়েই গেছে, ধুলো তো একটু আধটু পড়তে শুরুই করেছে। আর যেদিন বিছনার চাদর তুলি সেদিনকেই কিন্তু আমি মোটামুটি পাকা পরিষ্কার করি, পর্দা টর্দাগুলো একটু ঝেড়ে দিই। এই পর্দাগুলো এবারে খুলে দেওয়ার পালা আসছে। মানে আমি শীতকালে মোটা পর্দা লাগিয়ে রাখি আর গরমকালে একটু হালকা। তো জানলাটা একটুখানি ন্যাকড়া ভিজিয়ে ভালো করে একটু মুছে দিলাম। এদিকে জানলাগুলো খুব একটা খোলা হয় না, জানো তো। আর দেখো, ঘর বাড়ি যত পরিষ্কার রাখবে তত কিন্তু একটা পজিটিভ এনার্জি আসে, ঠিক কি না বলো? আর আমি সমস্তটাই একা হাতে কিন্তু সামলে নিজের মতো করে গুছিয়ে আমার কাজকর্ম আমি করি। আমার কিন্তু কোনো হাউস হেল্পারও নেই বা আমার হাতে হাতে করে দেওয়ার জন্য কেউ নেই। মেয়েরাও এখনও ছোট, তারপর ওরা যে পড়াশুনোর চাপ থাকে, একটু অর্ধেক যে কাজ শেখাবো সেই সময়টা ওদের কাছে কিন্তু নেই। ওরা কিন্তু সারাদিনই মোটামুটি ব্যস্ত থাকে। চলো, এই চাদরটা অনেক দিনই বেশ পাতা ছিল। এই ঠাকুর ঘরে যেহেতু বেশি থাকা হয় না, মানে রাত্রে শোয়ার সময় আসি বেশিরভাগই, আর মেয়েরা মাঝে মাঝে একটু পড়াশুনো হয়তো করে, তো বিছনার চাদরটা না খুব একটা নোংরা হয় না। বিছনার চাদর তুলে খাটটাটগুলো একেবারে মুছে টুছে নিয়ে তারপরে ড্রেসিং টেবিলটা একেবারে ডিপ ক্লিন করে নিলাম আজকে, একবারে একই হাতে। আর একটু তাড়াতাড়ি সকাল সকাল আজকে আমি উঠেছি, জানো তো, এইসব কাজগুলো করবো বলে। অন্যদিন একটু দেরি হয়, কিন্তু আজকে একটু সকাল সকালই উঠেছি। উঠবো না কেন, মাথায় তো আছে কাজের চিন্তা, তাই না? এই র্যাকটা আমার ভারী পছন্দের, জানো তো। ওই যে ছোট ছোট দেখবা হাড়ির মতো রয়েছে না, ওগুলো কিন্তু চায়ের ভাঁড়। আমার মেয়ে কিন্তু ওগুলোকে পেন্ট করেছে। তারপরে পড়ার টেবিলটাকেও একটু মুছে নিলাম, ঝেড়ে নিলাম, এই আর কি। কালকে কিন্তু পুরো পড়ার টেবিলটাকে ডিপ ক্লিন করেছি, সব বই টইগুলো বার করে। একটু সুইচ বোর্ডগুলোও ঝেড়ে নিলাম একেবারে। তারপরে ঘর ঝাড় দেবো। আর বিছনার চাদরটা কী বলো তো, এখন আর পাতবো না। কখন পাতবো বলো তো, একেবারে কাজ টাজ সেরে তারপর তো ওই ঘরেরও বিছনা তুলবো। ওই ঘরের বিছনা এখন তুলবো না, মেয়েরা ঘুমাচ্ছে। বড় মেয়েটা যেহেতু এক্সাম চলছে, একটু মানে রাত করে পড়াশুনো করে, সে কারণে আর ডাকিনি। ঝাড় পোছা করে নেবো, পড়া গোড়া উঠলে তারপরে বিছনার চাদর টাদরগুলো একেবারে তুলে দেবো। এবার ডাইনিং টেবিলটা মুছবো, তার আগে যে চামচের সেটের এটা মুছে নিলাম। আর যদি তুমি রোজ একটু মোছামুছি করো না, ধুলোটাও একটু কম হয়। আর যখন পরিষ্কার করো না, খাটনিটাও একটু কম হয়। আর যদি তুমি কাজ জমিয়ে রাখো, তোমার তো খাটনি তো প্রচুর হবেই একবারে। মানে ধুলো পরিষ্কার করতে, মুছতে, তারপরে কলিং দিয়ে মুছতে, সমস্তটা কিন্তু একার হাতে করতে গেলে সামলে ওঠা যায় না। আর যেহেতু একা কাজকর্ম সামলাই, সেইভাবেই গুছিয়ে করি। আর এই ডাইনিং টেবিলটা কিন্তু আমার কাছের, ভীষণ পছন্দের আমার এই ডাইনিং টেবিলটা। সরি, গলাটা একটু প্রবলেম করছিল। যাই হোক, চলো এবারে গ্যাসের টেবিলটাকেও মুছে নিলাম। রাত্রিবেলা তো মোটামুটি আমি বাসন মেজেই রাখি রান্নাঘরটা, তাও একটু ভিজানো মানে ওয়াইপস দিয়ে একটু না মুছলে যেন মনে শান্তি হয় না। তারপরে ভাবলাম আজকে যেহেতু এই তাওয়ালটা, এখানে তাওয়ালটা যখন চেঞ্জ করি, মানে হ্যান্ড তাওয়ালটা, তখনই কিন্তু একবারে মানে বেসিনটাকে আমি স্কচব্রাইট দিয়ে ডলে দিই। আগে একটুখানি হারপিক দিয়ে রেখেছিলাম খানিকক্ষণ, তারপরে আমি এখন হারপিকটা ডলে নিচ্ছি। তাহলে সাদা তো একদম চোখের সামনে থাকে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে পরিষ্কার থাকলে, তাই না? তো পরে ইচ্ছা আছে এটা সরিয়ে দেবো। তারপরে একটুখানি তাওয়াল দিয়ে মুছে দিলাম, নাহলে জলের ছোপ ছোপ একটা দাগ থাকে।
এতে আরও কী হয়, পরিষ্কারটা বেশি থাকে, সুন্দর লাগে দেখতে। চলো এবারে ঘরটরগুলো মুছে নিই। মুছে এখন তো স্নান করতে হবে, গোপাল সোনাকে দিতে হবে, অনেক কাজ পড়ে আছে, অনেক কাজ। মানে কাজের আমাদের কিন্তু শেষ নেই যারা আমরা ঘরে থাকি। যারা দেখো কাজকর্ম করে বেরিয়ে যায় একভাবে, তাদের জীবন একটা অন্যরকম। আর আমরা যারা ঘরে থাকি তাদের জীবন কিন্তু একদমই অন্যরকম, তাই না? আমার সঙ্গে একমত কি না তোমরা কিন্তু জানিও। আমরা তো ঘরে থাকি সারাক্ষণ, হাউস হেল্পার কোনো নেই এক নম্বর কথা। তারপরে আমরা গৃহবধূ, আমাদের তো কাজ একটার পর একটা থাকতেই থাকবে। আর যারা করে বেরিয়ে যায় তাদের কিন্তু কাজ একটা অন্যরকম থাকে। তো ঘরটাও একদম ডিপ ক্লিন করে নিলাম, মানে মুছে নিলাম ভালোভাবে। আর রোজ সকালবেলা স্নান করতে যাওয়ার আগে আমি ঘরটারগুলো মুছে নিই। এত বড় ঘর মুছতে গিয়ে না একদম হাঁপিয়ে উঠি, জানো তো। আর চাদর যেহেতু তুলেছি না, সেই কারণে আমি কিন্তু মানে পাপোশগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে। এবার একটুখানি ডলে নেব। আর পাপোশটা যখন কাচতে গিয়েছিলাম তখন কিন্তু আমি ভিডিও অন করেই গিয়েছিলাম, জানো তো। কিন্তু স্টোরেজ এত ফুল হয়ে গেছে, কখন অফ হয়ে গেছে নিজেই জানি না। যাই হোক, ধুয়ে একেবারে মেলে দিয়ে এসেছি। পুজো দিতে বসেছিলাম, তা অনেকটা কাজ করেছি, লেট হয়ে গেছে, প্রদীপও বেরাবে। তো একটু পিঠাই পরোটা নিয়ে এসছে, বাড়ির সামনে একটা নতুন দোকান খুলেছে। তা পুজো দিতে দিতে আবার কিন্তু দৌড়েছি ওকে খাবার দিতে। খাবারটা বেড়ে দিলাম, ও খাচ্ছে, আমি পুজোটাও দিয়ে নিলাম। মানে পুজো দিচ্ছিলাম, দিতে দিতেই আবার দৌড়েছি। এবার টিফিন করে অনেকটা পরে আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম। মানে ওদিকে রান্নার কিছুটা গুছিয়ে রেখে এসছি, বুঝলে তো, কেটে কুটে। তো মেয়েরা উঠে গেছে, ওদের টিফিন দিয়ে বললাম না এই ঘরের বিছনার চাদরটাও পাতবো। এই ঘরেও কিন্তু পাখা টাকাগুলো মুছেছিলাম, সেটা আর ভিডিও করিনি। তো অনেকটা বেলাও হয়ে গেছে, আর কত কাজ দেখাবো বলো না। তো তোমরা এত কাজ দেখতে দেখতে হয়তো বোর হয়ে যেতে পারো, সেই কারণে আর দেখালাম না। এই ঘরেও খাটটাকে কলিন দিয়ে মুছে নিলাম। আর জানলা টালনাগুলো যেরকম ওইভাবে মানে ওই ঘরে করেছি সেইভাবেই করে নিয়েছি এই ঘরে। আর আমি একেবারে জানলাটাও মানে দিয়ে দিলাম, জানলাটা পরিষ্কার করে, নাহলে না ধুলো ঢোকে বড্ড। চারিদিকে তো ফ্ল্যাটের কাজ হচ্ছে, আর এখন তো আমাদের এদিকে যেদিকেই তাকাই ফ্ল্যাট, সমস্ত কাজ হচ্ছে, সেই কারণে। আর চাদরটা একদম টান করে পেতে দিলাম। আমার কিন্তু বেশ কালারফুল চাদর, তারপরে সাদা চাদর ভীষণ ভালো লাগে। আমাকে যদি তোমরা বলো একটা চুড়িদার কিনতে, আমার ভালো লাগবে না, কিন্তু আমাকে যদি একটু বিছনার চাদর কিনতে বলো, আমার ভীষণ মন থেকে খুশি লাগে। আর আমি কিনিও অনেক রকম চাদর, আমার খুব ভালো লাগে আমার বিছনাটা সাজাতে। যখন ভালো খাট ছিল না তখনও সাজিয়েছি, এখনও সাজাই। তারপর চলো রান্নার তো এদিকে বললাম না, চাল টালগুলো ধুয়ে রেখে গেছি। আজকে ডিম সেদ্ধ করে বসিয়ে দিচ্ছি। আগে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আজকে ডিমের কারি করবো অনেক দিন পরে। আর শুক্তো করব। এখন তো দেখো গরমকাল, তিতো খেতে তো ভীষণই ভালো লাগে। তো সবজিগুলো একটুখানি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে একটু পোস্ত বাটা, আর ওখানে রাঁধুনি আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছি শুক্তোতে দেবো বলে। বেগুনটা শুধু ছিল না, পেঁপে, কাঁচকলা, লাল আলু সমস্তটা ছিল, ভাবলাম শুক্তোই করে নিই। তো শুক্তো কমপ্লিট। আর শুক্তো কমপ্লিট হয়ে গেছে, ডিমের কারিও হয়ে গেছে। তাহলে আজকে মেনুটা তোমাদের বলেই দিলাম, নিশ্চয়ই বলবে কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাবে কেমন হয়েছে। শুক্তোর সঙ্গে ডিমের কারি আলাদা একটা কম্বিনেশান। তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।